মৃত্যু ভয়ঙ্কর। চড় মারার কথাটা বল। উল্টো দেখা যায়নি। দেখলাম লাইট জ্বলছে আর উপরে এত লাইট নেই। আমার কোথায় রে? এ বাবু আজকের এই ছোট্ট নাটকে তোমরা দেখতে চলেছ চরম বন্ধুত্ব ও আত্মবিশ্বাস কিভাবে দুর্দশার রূপ নেয়। কই রে, আর কতক্ষণ লাগাবি? এতক্ষণ তো পুঁজি দেওয়া উচিত রে। এই তো ভাই পৌঁছে গেলাম। পিকচার করে দাঁড়িয়ে আছিস বলতো? এই তো রে ঋত্বিক দার চা দোকানটা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চলে আয়। এই তো ভাই তুই ফোনটা রাখ, আমি এখনই পৌঁছে। জানো, গ্রাম বাংলার পরিবেশে বড় হওয়া এক সাধারণ ছেলে, এটি চঞ্চল। নামে যেমন ভাব আছে চঞ্চলতার, তেমনি সাধারণ জীবনেও ছিল খুব চঞ্চল। কিন্তু এখন পারিবারিক চাপে একটু সাদাসিধা হয়ে গেছে। সোহম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন আওয়ার স্কুল। এক কথা যদি বলা হয়, তাকে বিদ্যালয়ের সবাই লাভগুরু হিসাবে জানত। বিমল দেখতে একটু নর্মাল হলেও বিদ্যালয়ে যথেষ্ট খ্যাতিনামা করেছিল তার পড়াশোনার জন্য। পল্লব, তার মনের মধ্যে যে ছোটোর থেকে ভীতিভাবটা ছিল, সেটা এখনো হয়ে যাবে আমি বিশ্বাস করে উঠতে পারছি না। ওরে তোরা এসেছিস? অনেকদিন পর দেখা। ভালো আছিস তো? ভালো। যাই হোক বহুত দিন পর দেখা হলো। সবার শরীর ঠিক আছে তো? একদম ভালো আছে তো? ভাই কি মনে হচ্ছে অসুখ আমাকে দেখলে ভয় করে পালায়। আর তোদেরকে কি বলবো, তোরা তো সব চাকরি পাওয়ার পর আমাকে ভুলেই গেছিস। ফোন বলার পরে নিস কি ব্যাপার কি তোদের? বারে বাহ, আমরা নিলে চাকরি পাওয়ার পরে বদলে গেছে। আর তুই কি করছিস? আমাদের কল করতে কি তখন বলে আমরা বন্ধু লয়, আমরা শত্রু? কি আর বলবো রে, কাজের বিরাট চাপ, সেই জন্য আর কল করা হয়নি। এক মিনিট। কি রে বিমল, তুই তো চুপচাপ কেন আছিস ভাই? কিছু কথা বল। যদি কিছু না কথা বলবি তাহলে তোর পুরোনো প্রেমের কাহিনী রে শুনবো। কি আর বলবো ভাই, ছিল তো একটা, কিন্তু কি বলবি স্কুলের সাথে সাথে সেটা হচ্ছে ওটা সম্বন্ধে আর বলি না ভাই। আর সম্বন্ধে বললে না আবার চিন্তা হচ্ছে। তা শুধু আমাকে নিয়ে ঠাট্টা করতে থাক। তোর ওই চড় মারার কথাটা বল। উল্টো আর কি বলবো রে ভাই, উল্টো একটা বিশাল স্বপ্নের কাহিনী। লে তাও দেবো একটু। রে শুন তাইলে, আমি সাইকেলে বিরাট স্পিডে যাচ্ছিল, আর মেয়েগুলা ওইখানটায় দাঁড়িয়ে। দিয়ে পরে আমি সাইকেল যাই চড়াম করে থাকতো। তারপর শুন, মেয়েটা এলো, কিছু কথা বলো, আপনি তো দাঁড়ান। ওটা আছে 100 দিল আমাদের। আরে ভাই আর থাকতে পারছি না, খুব ক্লান্তি লাগছে। চল তোদের বাড়ির দিকে যাই, শুয়ে পড়ি, কালকে গল্প করলে ভালো হবে। ঠিকই বলছিস ভাই, আমারও দমে ক্লান্তি লেগেছে। চ ঘর যেয়ে ঘুমাই দিবে। হ্যাঁ চল চল। হ্যাঁ রে, আমাদের বাড়িতে ঠিক মতো শোয়ার জায়গা নাই। কোথায় জানিস? ওই বাড়িটাকে সবাই ভুতুড়ি বলে। যাবি ওখানে? ভূত? আমি যাবো না ভাই, আমি যাবো না। আরে না না, এ ভূত বলে শুধু ঘন্টা, আমি ভূত বলে কিছু হয় না রে ভাই। আর তুই এখন আজকে না রে ভাই, ওখানে অনেক কিছু কাণ্ড ঘটেছে। পুরা যাও ভাই, আমি যাবো না। চল না দেখি ভূতটা কি করছে। ভূতের সঙ্গে আমরা কাপারি খেলবো। ওই ভূতটার নাম ছিল চম্পক। আর জানিস ও বাড়িতে একাই হইল, আর ওর আশেপাশের লোকগুলো ওর বাড়িটা দখল করার জন্য ওকে মারি দিল। তুই নিয়ে চলো, তারপরে দেখছি। ঠিক আছে চল তাহলে। ঠিক আছে, দেখা যাক। A few moments later. দেখ ভাই, এখানে এসে আমরা বহুত বড় ভুল করছি। শেষবারের মতো বলছি, এখানে যাস না। বাবু ভয় লেগেছে নাকি? বাবা প্যান্টটা তো ভিজে গেল। হে রে সহ, কি কবে থেকে এত ভয় পেতে শিখলো রে? কি জানি রে ভাই। ঠিক আছে দেখ, আমি আর তোদেরকে কিছু বলবো না, যা।
এর আবার কি বিমূলতি হরণে বাপ, বুড়ো লোকের কাছে ভূতের গল্প শুনে শুনে খেপে গেছে তোমার। চল, 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 চল। হ্যাঁ ভাই, এটা আবার কেমন বাংলো? নিচে দেখলাম লাইট জ্বলছে আর উপরে একটুও লাইট নেই। হ্যাঁ রে, আমরা তো বেঁচে না, যত অন্ধকার থাকে ততই তো আমাদের ভালো। হ্যাঁ রে, বাড়িতে ঢোকার আগে দেখলাম মোবাইলে ফুল টাওয়ার, আর বাড়িতে ঢোকার পরে এখন একটাও টাওয়ার নেই। এটা কি অদ্ভুত ব্যাপার আছে। আরে ভাই, আমারও মনে হচ্ছে। অত সব ছাড়, অস্ত্রটা বার কর। কি অস্ত্র রে বা? আমি আরো কোথায় অস্ত্র পাবো? এ ভাই, তুই তোর মাথার থেকে ভূতটা নামা আগে। তুই ছেলেদের কোড ল্যাঙ্গুয়েজ বুঝিস না? আরে ভাই, অস্ত্র বলতে তাস, তাস, তাস বার কর। হ্যাঁ রে, আমার তোমায় হিসু পাইছে। এসব ক্রিটিক্যাল সিচুয়েশনে আমার তোমায় জুড়ে হিসু পাইছে রে ভাই। আমার সাথে একটু চল রে ভাই, একটু চল। মাথা চাটিস না তো, নিচে বাথরুম আছে, চলে যা না। একটু চল না রে ভাই। যাবো। ঠিক আছে রে, তোর দিকে চল না, আমি একাই যাচ্ছি। যাবি? সবাইকে নোটা করে নাম দে। কি হলো? পিছনে কি জন্য ছুটলো আমাকে? হ্যাঁ, কিছু নেই তো? এ ভাই, ছাড় তো, তার সাথে তো শুধু শুধু ভয়। দেখ, আমি তোদেরকে বললাম, তোরা এখানে ফালতু আলি কেন? এখানে যত লোক আছে না, কেউ ফিরে যেতে পারে না। এই কাণ্ড, তা তোদের সঙ্গে আমি চলে এলাম। সত্যি? সত্যি। এই কি হলো? দেখ, বলো কি হলো? যাই বলো, কোথায় রে? কি হলো রে? কি হলো? কি হলো? আমি মুক্তিলোকে পোকাটাকে বন্ধ করে দিয়েছি ভাই। হ্যাঁ? আমি তোদেরকে বললাম এখানে কিছু না কিছু আছে। একটা গেল, বাকি আছে। একটাকে খেয়েছি, এখন আরো 4-5টা বাকি আছে। সালা চাবি দিয়া ভাই। মিষ্টি বুদ্ধি বা স্বাদ পেলাম, এই ছাড় বাকি কোথায়? চলো সাধু, বলতে যে তুমি আমার জন্য এখন একাই কাজ আমাদের, ভগবান ডাক কিছু নাই। যে মালিক আজ গুণা করে দেয়, কবে তুমি আমার কথা